এসো এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের নবম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও খাতা পেন নিয়ে হাজির হওনি অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও, প্রশ্ন উত্তরগুলি খাতায় লিখে নাও যাতে পরীক্ষার আগে ভালো করে পড়ে পরীক্ষা দিতে যেতে পারো। আশা করি তোমাদের পরীক্ষায় অনেক সুন্দর ভালো ফল পাবে তোমরা। ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে তাহলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে। চলো বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্নটি ছিল মেসোপটেমিয়া কথার অর্থ কী? উত্তর, মেসোপটেমিয়া কথার অর্থ হল টাইগ্রিস ও ইউফ্রেটিস এই নদীর মধ্যবর্তী দেশ। পরের প্রশ্ন হল সুমেরের লিপিকে ইংরেজিতে কি বলা হতো? উত্তর, সুমেরের লিপিকে ইংরেজিতে কিউনিফর্ম বলা হতো। পরের প্রশ্ন হল কে প্রথম লিখিত আইন চালু করেন? উত্তর, ব্যাবিলনের রাজা হামুরাবি প্রথম লিখিত আইন চালু করেন। পরের প্রশ্ন হল কারা প্রথম কাঠের চাকার ব্যবহার শুরু করেন? উত্তর, সুমেরের লোকেরা প্রথম কাঠের ব্যবহার শুরু করেন। পরের প্রশ্ন হল কোন ঐতিহাসিক মিশরকে নীল নদের দান বলেছেন? উত্তর, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন। পরের প্রশ্ন হলো মিশরের রাজাদের কি বলা হতো? উত্তর, মিশরের রাজাদের ফেরাও বলা হতো। পরের প্রশ্ন হলো পেপার শব্দটি কোন শব্দটি থেকে এসেছে? উত্তর, পেপার শব্দটি প্যাপিরাস শব্দ থেকে এসেছে। পরের প্রশ্ন হলো হায়ারোগ্লিফ কি? উত্তর, বর্ণ ও ছবি মিলিয়ে মিশরে যে লেখা হতো তাকে হায়ারোগ্লিফ বলা হয়। পরের প্রশ্ন হলো চীন সভ্যতার অবস্থান কোথায় ছিল? উত্তর, চীন সভ্যতা হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর অববাহিকায় গড়ে উঠেছিল। পরের প্রশ্ন হলো প্রথম কাগজ তৈরির কৌশল কোন দেশে শুরু হয়েছিল? উত্তর, প্রথম কাগজ তৈরির কৌশল চীন দেশ থেকে শুরু হয়েছিল। পরের প্রশ্ন হলো চীনের প্রাচীর কেন তৈরি করা হয়েছিল? উত্তর, বাইরের দেশের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য চীনের প্রাচীর তৈরি করা হয়েছিল। পরের প্রশ্ন হলো রাষ্ট্র বা পলিশ কাকে বলা হয়? উত্তর, গ্রীসে পাহাড় ঘেরা ছোট ছোট রাষ্ট্রগুলিকে রাষ্ট্র বা পলিশ বলা হতো। পরের প্রশ্ন হলো এথেন্স ও স্পার্টার যুদ্ধ কোন ঐতিহাসিক তার বইতে লিখেছেন? উত্তর, এথেন্স ও স্পার্টার যুদ্ধ ঐতিহাসিক থুকিডাইডিস তার বইতে লিখেছেন। পরের প্রশ্ন দুজন বিখ্যাত পারসিক সম্রাটের নাম লেখো। উত্তর, বিখ্যাত পারসিক সম্রাটের নাম হলো কুরুশ ও প্রথম দারাইবস। পরের প্রশ্ন হলো কার আদেশে কোথায় যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়? উত্তর, রোমের রাজকর্মচারীর আদেশে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়। পরের প্রশ্ন হলো কোন গিরিপথের মধ্য দিয়ে বিদেশিরা ভারতে এসেছেন? উত্তর পশ্চিম দিকের গিরিপথের মধ্য দিয়ে বিদেশিরা ভারতে এসেছেন। পরের প্রশ্ন হলো উত্তর পশ্চিম অংশের স্থলপথ দিয়ে কারা ভারতে এসেছিল? উত্তর, উত্তর পশ্চিম অংশের স্থলপথ দিয়ে পারসিকরা ভারতে এসেছিল। পরের প্রশ্ন হলো কারা প্রথম গান্ধার অভিযান করেছিলেন? উত্তর, পারস্যের হখামনিশিরা শাসকরা গান্ধার অভিযান করেছিলেন। পরের প্রশ্ন হলো গান্ধার শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? উত্তর, গান্ধার শ্রেষ্ঠ সম্রাট ছিলেন প্রথম দারাইবস। এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা দেখতে দেখতে ইতিহাসের সমস্ত ভিডিওগুলি সমাপ্ত করে ফেলেছি। তোমরা যারা এখনও ভিডিওগুলি দেখোনি অবশ্যই দেখে নেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে, সবাই যাতে প্রশ্ন উত্তরগুলি নিয়ে সুন্দরভাবে পরীক্ষায় ফলাফল ভালো করতে পারে। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। এমন ভিডিও সবার আগে পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবে।